চাকরির অফার নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বছরের প্রথম দিনেই, নতুন বছরের শুরুতেই চাকরির অফার নিয়ে চ্যালেঞ্জ। হ্যাপি নিউ ইয়ার! সবাইকে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের মধ্য দিয়ে। সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যের সভাপতি, তিনি এবার বিরোধী দলকে চাকরির অফার নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কেউ যদি একটি চ্যালেঞ্জ করে, কেউ যদি কোর্টে গিয়ে প্রমাণ করতে পারে এই চাকরির দুর্নীতি হয়েছে, ঘুষ দিয়ে চাকরি হয়েছে, তাহলে তিনি সেই চ্যালেঞ্জ আহ্বান জানিয়েছেন মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য। শুনুন কি বলেছেন বছরের শুরুতে, আজ নতুন বছরে, যেখানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা। শুনুন কি বলেছেন সাংসদ। নিয়োগ নীতির কথা বলছেন, যে কটা চাকরি হয়েছে নাকি ঘুষের কথা বলছে না। আমি তো বলছি প্রমাণ করার জন্য স্বচ্ছ নিয়োগ নীতি এই রাজ্যে চালু করেছিল, সেই কমিউনিস্টই চালু করেছিল। সারা ভারতবর্ষে সেটা যখন হয়েছে এই রাজ্যেও চালু হয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, 10,323 আজকে চাকরিগুলি গেল তাদের জন্য গেল। তাদের তো কোনো দোষ নেই, তারা তো আমাদের রাজ্যের ছেলে, আমাদের এই রাজ্যের ছেলে মেয়ে, আমাদের পরিবার, আপনাদের কেউ পরিবারের ছেলে মেয়ে হতে পারে। তাদের চাকরিগুলি গেল এই জবাব তারা দেবে। আমরা যে চাকরিগুলি দিয়েছি সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে, এবং আগামী দিনও এই সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্য সরকার আমাদের ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে আমাদের সরকারি চাকরিগুলি দেওয়া হবে। আমি তো বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে ঘুষের মাধ্যমে হয়েছে, অমুক হয়েছে, চ্যালেঞ্জ করার জন্য আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে। সেগুলিতে নিশ্চয়ই যদি কেউ বঞ্চিত হয়ে থাকে, নিশ্চয়ই সেগুলি অ্যাপ্লাই করে দেখতে পারে। সবাইকে ধন্যবাদ। শুনলেন মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। আমরা আরও একটু শোনাই, তারপর শুনুন। গতকাল ক্যাবিনেট মিটিংয়েরও একটি আভাস পেয়েছি। শুনুন কি বলেছেন মাননীয় সাংসদ। আজকের এই 2025 ইংরাজি নববর্ষেও আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বিশেষ করে এই 2024 সালে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের সরকার, যেখানে স্টেনোগ্রাফার পিএ গ্রেড 2 নিয়োগ করার সিদ্ধান্ত গতকালকে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। 100 জন স্টেনোগ্রাফার পিএ গ্রেড 2 নিয়োগ করার সিদ্ধান্ত গতকালকে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। এই রাজ্যে স্বর্ণযুগ ছিল, এই রাজ্যে চালু করেছিল, সেই কমিউনিস্টই চালু করেছিল। সারা ভারতবর্ষে সেটা যখন হয়েছে এই রাজ্যেও চালু হয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, 10,323 আজকে চাকরিগুলি গেল তাদের জন্য গেল। তাদের তো কোনো দোষ নেই, তারা তো আমাদের রাজ্যের ছেলে, আমাদের এই রাজ্যের ছেলে মেয়ে, আমাদের পরিবার, আপনাদের কেউ পরিবারের ছেলে মেয়ে হতে পারে। তাদের চাকরিগুলি গেল এই জবাব তারা দেবে। আমরা যে চাকরিগুলি দিয়েছি সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে, এবং আগামী দিনও এই সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্য সরকার আমাদের ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে আমাদের সরকারি চাকরিগুলি দেওয়া হবে। আমি তো বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে ঘুষের মাধ্যমে হয়েছে, অমুক হয়েছে, চ্যালেঞ্জ করার জন্য আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে। সেগুলিতে নিশ্চয়ই যদি কেউ বঞ্চিত হয়ে থাকে, নিশ্চয়ই সেগুলি অ্যাপ্লাই করে দেখতে পারে। সবাইকে ধন্যবাদ। শুনলেন মাননীয় সাংসদ, ত্রিপুরার সভাপতি, রাজ্য সভাপতি, তিনি কি বলেছেন এই ট্রান্সপারেন্ট নিয়ে, চাকরি নিয়ে। গতকাল ক্যাবিনেট মিটিং হয়েছে, যেখানে 100 জন স্টেনোগ্রাফার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই আপডেটও নিশ্চয়ই মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি নিশ্চয়ই ঘোষণা দেবেন, আজ হোক কাল হোক, সেই সিদ্ধান্ত আমরা পাব। কিন্তু বিরোধীরা যে কটাক্ষ করেছিলেন, বিরোধী দলনেতা অর্থাৎ বিরোধীর যে 25 বছর এ রাজ্যে বামফ্রন্ট ছিল, তারই মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি বলেছিলেন ঘুষ দিয়ে চাকরি হচ্ছে এ রাজ্যে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে, 100% ট্রান্সপারেন্ট হচ্ছে। এবার রাজ্য সভাপতি এবং সাংসদ রাজীব ভট্টাচার্য
জবাব দিলেন, কারারা জবাব, যেখানে তিনি বলেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, 10,323-এর কী পরিণতি তারা করেছিল, তারপর তারা এই সমস্ত কথা সিপিএম কিভাবে বলে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ করেছেন চাকরির অফার নিয়ে শুরুতেই, অর্থাৎ নতুন বছরেই, সেই বছরের প্রথম দিনে, যেখানে সাংসদ এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বিরোধীদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ করেছেন চাকরির অফার নিয়ে। যে চাকরিগুলো দেওয়া হচ্ছে বেকারত্বের সাথে, সেগুলো 100% ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা নিয়ে দেওয়া হচ্ছে। যদি কোনো অভিযোগ থাকে, কারোর কোনো সন্দেহ থাকে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট রয়েছে, চ্যালেঞ্জ জানিয়েছেন সেখানে যাওয়ার জন্য। সেখানে চ্যালেঞ্জ করে, সেখানে আদালতে গিয়ে প্রমাণ করে দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন। আছে কারোর সাহস? আছে কারোর সেই সাহস, সৎ সাহস দেখাতে পারবেন? মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য যে চ্যালেঞ্জের আহ্বান জানিয়েছেন, বিরোধীদের সেই সামর্থ্য, সেই সাহস আছে তো? যারা চাকরি পেয়েছেন, যারা চাকরি করছেন, যারা এই বিজেপি সরকারের সময় যারা চাকরি পেয়েছেন, এখনও অফারের অপেক্ষা করছেন, বা যারা চাকরি করছেন, আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? সেই চ্যালেঞ্জ করার সাহস, সামর্থ্য কারোর রয়েছে? এই 100% ট্রান্সপারেন্টের বিরুদ্ধে কথা বলবে কেউ? এটা কি শুধুমাত্র রাজনীতি করার জন্য বিরোধীরা এই প্রশ্নগুলো করছে যে ঘোষের মাধ্যমে চাকরি হচ্ছে? প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলছেন ঘোষের মাধ্যমে চাকরি হচ্ছে, অর্থাৎ চাকরিতে কোনো স্বচ্ছতা নেই, নিয়োগপত্রে কোনো বিশ্বাস নেই। এগুলো কি শুধুমাত্র রাজনীতি করার জন্য, নাকি সত্যিই ঘোষ দিয়ে চাকরি হচ্ছে, অবৈধভাবে চাকরি হচ্ছে, যোগ্যতাহীন চাকরি হচ্ছে, 10,323-এর মতো করে চাকরি দিচ্ছে? কি মনে করেন? আপনারাও কি তাই ভাবছেন? চ্যালেঞ্জ কি করবেন? মাননীয় রাজ্য সভাপতি অর্থাৎ সাংসদ, আমাদের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য যে চ্যালেঞ্জের আহ্বান জানিয়েছেন, সেই চ্যালেঞ্জ করার সাহস আছে কারণ? সেই চ্যালেঞ্জ নেবেন কেউ? প্রমাণ করে দেখাতে পারবেন আদালতে গিয়ে চাকরিতে দুর্নীতি হচ্ছে? হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে সে প্রমাণ কি রয়েছে? একটা চাকরির প্রমাণ দেখাতে পারলেই তো সমস্ত চাকরি চলে যাবে। সেই ক্ষমতা, সেই সৎ সাহস কি আছে বিরোধীদের? দেখাতে পারবে কেউ? পারবে না, মনে হয় না। কারণ চাকরি হচ্ছে স্বচ্ছতার মাধ্যমে, চাকরি হচ্ছে একেবারে দায়িত্বশীলতা, নিরপেক্ষতার মধ্য দিয়ে। যারা চাকরি পেয়েছে এখন জেআরবিটি, টিপিএসসির মাধ্যমে, যারা পঞ্চায়েত এক্সিকিউটিভ, জেআরবিটি যারা চাকরি পেয়েছে, তাদের ঘরে ঘরে গিয়ে যারা চাকরি পাননি তারাও জানতে পারবেন, বিরোধীরাও জানতে পারবে। তাদেরকে জিজ্ঞাসা করলেই ম্যাক্সিমাম যারা চাকরি পেয়েছেন, একেবারে 80% বিজেপি দলের বাইরে, একেবারে রিয়েল বামফ্রন্ট, যাদের শরীরে সিপিআইএমের রক্ত বইছে, তাদের পরিবারেরই চাকরি পেয়েছে জেআরবিটির মাধ্যমেও। তারা কিভাবে পেল? যদি স্বচ্ছতা না হতো তাহলে তো ওরা পেত না। সমস্ত বিজেপির কর্মীরা, পার্টির ছেলেমেয়েরা চাকরি পেত, তারা পায়নি কেন তাহলে? স্বচ্ছতা কাকে বলে, কত প্রকার ও কী কী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বুঝিয়ে দিয়েছেন। এই জেআরবিটি তার অন্যতম উদাহরণ। এরপরেও সন্দেহ রয়েছে? কেউ চ্যালেঞ্জ করবেন? মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্যের যে চ্যালেঞ্জের আহ্বান জানিয়েছেন, সে চ্যালেঞ্জ করার সাহস, সৎসাহস রয়েছে কারোর? জানাবেন কমেন্টস বক্সে।